যে জিঙ্কটি কিন্তু আমরা প্রথমে প্রয়োগ না করে এক কিস্তি পরে এসে, অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহ পরে এসে আমরা প্রয়োগ করছি। তার কারণটা হচ্ছে কি, আমরা যদি এই জিঙ্কের সঙ্গে এই টিএসপি সার বা ড্যাপ সার একই সঙ্গে প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা রাসায়নিক বিক্রিয়া করে একটি ক্লাস্টার তৈরি করে, অর্থাৎ এটা মাটিতে অদ্রবণীয় হয়ে যায়। তখন গাছের জন্য এটা অ্যাভেলেবল হয় না, গাছ এই সারটি গ্রহণ করতে পারে না। যেই কারণে এই দুইটি সার আমরা দুইটি সময় প্রয়োগ করতে বলছি। আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, সবাইকে আমি কৃষিবিদ এস এম ফজলে রাব্বি বাঁধন আমার চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমন ধান চাষ করার সময় রিলে পদ্ধতি বা সাথী ফসল হিসাবে সরিষা চাষ করার কথাটি শুনেছেন, অনেকে এই উপায়ে চাষ করেও থাকেন। আজকে আমরা আলোচনা করব যে কিভাবে এই রিলে পদ্ধতি বা সাথী ফসল হিসাবে ধানের সঙ্গে সরিষা চাষ করা যায়। বাংলাদেশের 64 জেলায় কম বেশি ধান চাষ হয় এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ওয়েস্ট বেঙ্গলও অনেকগুলো জেলায় ধান চাষ হয়। আপনারা ধান চাষের সঙ্গে সঙ্গে যদি রিলে পদ্ধতি অনুযায়ী সরিষা চাষ করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আরেকটি ফসল খুব দ্রুত সময়ের মধ্যে ঘরে তুলতে পারবেন। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধান যখন পরিপক্ক হয়ে যায়, অর্থাৎ ধান কাটার ঠিক 10-12 দিন আগে যে সময়টা, সেই সময়টা হিসাব করে এরকম 10-12 দিন পূর্বে আপনারা বীজ বপন করবেন। এবং অবশ্যই বীজ বপন করার পূর্বে সেই বীজ আপনারা শোধন করে নেবেন। কি উপায়ে আপনারা বীজ শোধন করবেন এবং এই সরিষার বিভিন্ন রোগ ব্যাধি হলে সেগুলো সমাধান করবেন, সে বিষয়ে একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তার লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটি দেখে নিতে পারবেন। বীজ রোপণ করার পরে আপনি যখন ধান কেটে ফেলবেন, ধান কেটে ফেলার পরই অর্থাৎ ঠিক সেই 10-12 দিন পর যে প্রথম কিস্তির সার প্রয়োগ করতে হবে। প্রথম কিস্তির সার হিসেবে আমরা কি কি সার প্রয়োগ করব, ইউরিয়া 450 গ্রাম প্রতি শতক, টিএসপি 450 গ্রাম প্রতি শতক, জিপসাম 450 গ্রাম প্রতি শতক। অর্থাৎ ইউরিয়া, টিএসপি এবং জিপসাম এই তিনটা সার শতক প্রতি 450 গ্রাম পরিমাণে ছিটিয়ে প্রয়োগ করতে হবে। একই সঙ্গে 80% সালফার, যেমন আমরা ব্যবহার করি থিওভিট। এই থিওভিট ছাড়াও সালফক্স রয়েছে, আরো বাজারে অনেক কোম্পানির এই 80% সালফার অনেক নামে কিনতে পাওয়া যায়। সেটি 30 থেকে 40 গ্রাম প্রতি শতক, বোরন 30 থেকে 40 গ্রাম প্রতি শতক এবং ম্যাগনেসিয়ামও 30 থেকে 40 গ্রাম প্রতি শতক। অর্থাৎ সালফার, বোরন এবং ম্যাগনেসিয়াম এই তিনটি যেগুলো মাইক্রোসার, সেগুলো আপনারা 30 থেকে 40 গ্রাম প্রতি শতক এই হারে দিবেন। আর ইউরিয়া, টিএসপি এবং জিপসাম এই তিনটা 450 গ্রাম প্রতি শতক। এইভাবে আপনারা সবগুলো সারই একসঙ্গে মিশিয়ে তারপরে আপনারা ছিটিয়ে প্রয়োগ করতে পারেন। চারার বয়স যখন 20 থেকে 25 দিন হয়ে যাবে, তখন আমরা দ্বিতীয় কিস্তিতে সার প্রয়োগ করব। দ্বিতীয় কিস্তিতে আমরা কি কি সার প্রয়োগ করব, তখন আমরা এই ইউরিয়া এবং জিঙ্ক এই দুইটা সার আমরা প্রয়োগ করব। আরেকটি সারের কথা আমি বলতে ভুলে গিয়েছি, সেটি হচ্ছে এই ইউরিয়া, টিএসপি, জিপসাম যখন আপনারা প্রয়োগ করবেন, এই একই সময় আপনারা পটাশ সারটা প্রয়োগ করে দিবেন। এই পটাশটাও আপনারা 450 গ্রাম প্রতি শতক এই হারে প্রয়োগ করে দিবেন। অর্থাৎ ইউরিয়া, টিএসপি, জিপসাম এবং পটাশ এই চারটা সার 450 গ্রাম প্রতি শতক এই হারে, আর বাকিগুলো একসাথে মিশিয়ে তারপর দিয়ে দিবেন। দ্বিতীয় কিস্তিতে এসে আমরা ইউরিয়া প্রয়োগ করব 450 গ্রাম প্রতি শতক, অর্থাৎ প্রথম কিস্তিতে 450 গ্রাম করেছিলাম, দ্বিতীয় কিস্তিতেও সে একই পরিমাণ 450 গ্রাম। এবং জিঙ্ক আমরা দিব 30 থেকে 40 গ্রাম প্রতি শতক। এখানে একটা বিষয় লক্ষণীয়, যে জিঙ্কটি কিন্তু আমরা প্রথমে প্রয়োগ না করে এক কিস্তি পরে এসে, অর্থাৎ 1 থেকে 2 সপ্তাহ পরে এসে আমরা প্রয়োগ করছি। তার কারণটা হচ্ছে কি, আমরা যদি এই জিঙ্কের সঙ্গে এই টিএসপি সার বা ড্যাপ সার একই সঙ্গে প্রয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে এটা রাসায়নিক বিক্রিয়া করে একটি ক্লাস্টার তৈরি করে, অর্থাৎ এটা মাটিতে অদ্রবণীয় হয়ে যায়। তখন গাছের জন্য এটা অ্যাভেলেবল হয় না, গাছ এই সারটি গ্রহণ করতে পারে না। যেই কারণে এই দুইটি সার আমরা দুইটি সময় প্রয়োগ করতে বলছি। এই দ্বিতীয় কিস্তিতে আপনারা এই দুটি সার প্রয়োগ করতে পারেন এবং ঠিক একই সময়ে স্প্রে করে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বাজারের যে কোনো ভালো কোম্পানির একটি ভালো মানের পিজিআর। এই ধরনের সার এবং এই পিজিআর এইগুলা প্রয়োগ করাই
সরিষা চাষের জন্য যথেষ্ট হবে। তার পাশাপাশি বিভিন্ন রোগ ব্যাধি হলে আপনারা কি কি সমাধান করবেন আমি আগেও বলেছি, যে এই বীজ শোধনের প্রক্রিয়া এবং কোন রোগের কি সমাধান, অর্থাৎ সরিষার যে কমন যে রোগগুলো বেশি হয়, যে পোকামাকড় দ্বারা সরিষা বেশি আক্রান্ত হয়, সেগুলো বিষয়ে একটা ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেটি আপনারা চ্যানেল থেকে দেখে নিতে পারেন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনারা সেটি দেখে এই বিষয়গুলো জানতে পারবেন। প্রিয় বন্ধুরা, যদি এই বিষয়ে আপনাদের অন্য কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে সেই কমেন্টে রিপ্লাই দিব। যদি কৃষি বিষয়ক অন্য কোনো কিছু সম্পর্কে আপনারা জানতে চান, সেটিও আপনারা কমেন্ট করবেন, আমি সেটি রিপ্লাই দিব। যদি অন্য কোনো বিষয়ে নতুন করে ভিডিও চান, সেটিও আপনারা আমাকে জানাবেন, আমি পরবর্তী সময়ে সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। যদি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর কৃষি বিষয়ক এরকম নানা ধরনের শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গে থাকুন, এবং সেই জন্য এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে চাপ দিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে পরবর্তী সময়ে আমি যে নতুন ভিডিওগুলো আপলোড দিব, সেগুলো আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন, এবং এখান থেকে এই শিক্ষামূলক ভিডিওগুলো আপনারা দেখে অনেক কিছু জানতে পারবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ।